আমাদের আজকের টপিক হচ্ছে অনলাইনে ভ্যাট সাবমিশন। ভ্যাট অনলাইন সার্ভিস এই ওয়েবসাইটটিতে চলে গেলাম। এরপর লগইনে ক্লিক করতে হবে। এরপর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ভ্যাট রেজিস্ট্রেশন করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়, সেটা এখানে দিতে হবে। এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে, আই এম নট এ রোবট দিয়ে লগইন করে ফেললাম। এরপর এখানে যে কনফার্মেশনটা চাচ্ছে এটা হচ্ছে 90 ডেজ পর পর ওরা আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে। ওটা আপনি চাইলে ওকে দেবেন, না হলে ক্যান্সেল করে দেবেন। এরপর দেখুন এই যে ডান পাশের এখান থেকে আপনার বিন নাম্বারটা সিলেক্ট করলে দেখুন এই যে এখানে ফাইল অব্লিগেশন 1, তার মানে আমার একটি ডিউ আছে। এই যে এখানে দেখাচ্ছে পিরিয়ড আগস্ট 2024, পিরিয়ড ফ্রম আগস্ট 1 2024, পিরিয়ড টু আগস্ট 31 2024, ডিউ ডেট সেপ্টেম্বর 15 2024, মানে 15 সেপ্টেম্বরের মধ্যে না দিলে এটার জরিমানা হবে। আমরা জিরো রিটার্ন করব। ফর্মটা লোডিং হচ্ছে। এখানে বিন নাম্বার, নেম অফ ট্যাক্স পেয়ার, অ্যাড্রেস সব চলে আসছে। এখানে পার্ট 2তে দেখেন আগস্ট 2024, রিটার্ন টাইপ সেকশন 64, এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস ট্রেডার or approved seller pay 5% or 1 এটা নো দিতে হবে, এবং এনি অ্যাক্টিভিটিস ইন দিস পিরিয়ড এটাও নো দিয়ে দেব, কারণ এই সময়ের মধ্যে আমার কোনো ভ্যাট দিতে হবে না। আমরা জিরো রিটার্ন করব, এর জন্য নো দিয়ে দিলাম। এরপর স্ক্রল করে নিচে চলে আসলাম। দেখুন পার্ট 11-এ রিফান্ড। আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স। এখানে ইয়েস বা নো দিতে হবে, এখানে আমরা নো দিব, কারণ আমরা কোনো রিফান্ড চাই না। পার্ট 12-এ ডিক্লারেশন। এখানে ডিটেল দেওয়া আছে ন্যাশনাল আইডি, এবং এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে, টিক মার্ক দিতে হবে, এবং আফটার সাবমিশন প্লিজ চেক ইউর মেল বক্স ফর অ্যান ইমেল ফ্রম ভ্যাট অনলাইন সার্ভিস 5 মিনিটস ফর ফার্দার ইনস্ট্রাকশন। মানে এটা সাবমিশনের পরে আপনার মেইলে আপনি চেক করবেন, সেখানে একটা কনফার্মেশন মেল আসবে, সাবমিট করে দিবেন। এরপর ওকে ক্লিক করে দিতে হবে। সাবমিশন আইডি কিন্তু চলে আসছে, সাবমিটেড সাকসেসফুলি, দেখতেই পাচ্ছেন। দ্যাট মিন্স আমাদের সাবমিটেড হয়ে গেছে অলরেডি। দেখুন এখন কিন্তু ফাইল অব্লিগেশন 0 দেখাচ্ছে। এরপর আমরা মেইল চেক করব, কনফার্মেশন মেইলটা এসেছে কিনা সেটা দেখতে হবে। চলুন দেখে আসি। দেখুন এখানে বিন নাম্বার সহ ডিটেল দেওয়া আছে, সাবমিশন আইডি। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি চাইলে জিরো রিটার্ন করতে পারেন খুব সহজেই। এটা খুব ইজি একটা প্রসেস। আশা করি এখন থেকে আপনারা নিজেরাই ঘরে বসে এটা করতে